এবার জানবো ঢাকার বাইরের পরিস্থিতি। আর এ বিষয়ে জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলের জনজীবন কতটা স্বাভাবিক হলো, কি পরিস্থিতি দেখছেন সেখানের? টাঙ্গাইলের জনজীবন কিন্তু এখন অনেকটাই স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া আর সকল সরকারি অফিস, বেসরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখন খোলা রয়েছে। সকালের দিকে আমি ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে গিয়েছিলাম। সেখানে আমি অন্যান্য দিন স্বাভাবিক দিনে যে পরিমাণ যানবাহন চলাচল করে, আজকেও সেই পরিমাণ যান চলাচল করছে। আপনি জানেন যে কারফিউর যে শিথিলতাটা, সেটা টাঙ্গাইলে ভোর 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত শিথিলতা ঘোষণা করা হয়েছে। যে কারণে জনগণ যেরকম বেরিয়ে আসছে শহর বন্দরগুলোতে তাদের কাজকর্ম করার জন্য, অফিস আদালত খোলার কারণে সেখানেও কিন্তু মানুষের প্রচুর ভিড় দেখেছি। সেবাদানকারী যেসব প্রতিষ্ঠান রয়েছে, অর্থাৎ ব্যাংক, বিমা সহ সেসব জায়গাতেও কিন্তু আমরা বিপুল সংখ্যক মানুষকে দেখেছি। বাজারগুলোতে পর্যাপ্ত সংখ্যক মানুষ দেখেছি এবং মানুষ কিন্তু বেরিয়ে আসছে। অর্থাৎ এই যে কারফিউর কারণে যে জনজীবন অনেকটা স্তম্ভিত হয়ে গিয়েছিল, শিক্ষার্থীদের ভোট আন্দোলনের কারণে যখন জ্বালা পোড়া হচ্ছিল, নাশকতা হচ্ছিল, তখন মানুষের মাঝে যে আতঙ্কতাটা ছিল, এখন কিন্তু সেটা একদমই দেখতে পাচ্ছি না। এবং গতকাল থেকে সেটা আমরা কমতে দেখেছিলাম। আর তো একদম স্বাভাবিক সময়ে যেরকম মানুষ জীবনযাপন করে টাঙ্গাইল শহরে, এখনকার অবস্থা কিন্তু অনেক। মামুন, আমি একটা বিষয় একটু জানতে চাই যে টাঙ্গাইলের উপর দিয়ে নর্থ বেঙ্গলের অনেক গাড়ি যায়, আগে যেভাবে যেত সেই পরিমাণ গাড়ির সংখ্যা কি বেড়েছে? আপনি যেহেতু বলছেন যে যান চলাচল অনেকটা স্বাভাবিক, সেই হিসেবে নর্থ বেঙ্গলের গাড়িগুলি কি এখন যাচ্ছে আগের মতো? একটা তথ্য দেই, গতকালকে 1,79,00,000 টাকা কিন্তু টোল আদায় হয়েছে। স্বাভাবিক দিনেও কিন্তু 1,90,00,000 থেকে 2 কোটি টাকার মতো টোল আদায় হয়। তারপরেও ছিল বন্ধের দিন, অর্থাৎ শনিবার, তারপরেও টোল আদায় কিন্তু সংখ্যাটা আমি আপনাকে বললাম। অর্থাৎ বিপুল সংখ্যা যে পরিমাণ যানবাহন চলাচল করে গতকাল এবং আজকে সকালবেলাতে আমি লম্বা সময় এই মহাসড়কে ছিলাম। প্রায় 22 কিলোমিটার এলাকা জুড়ে আমি নিউজের প্রয়োজনে চলাচল করছি। সেখানে কিন্তু বিপুল সংখ্যক যানবাহন দেখেছি, যাত্রীবাহী বাস, ব্যক্তিগত যানবাহন, মালবাহী ট্রাক সহ সকল শ্রেণীর যানবাহনই কিন্তু মহাসড়কের স্বাভাবিক গতিতে চলতে দেখেছি। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।